অল্প না বয়সে সুফিনা সেরি আমার মনটা কেগলি চুরি সত্যি কইরা বলনা সেরি হুকুম দিলাই বাড়ি বাড়ি আমার গুলো বাবা বাপের নাম এক্সকিউজ মি আলা ভোলা এক্সকিউজ মি, এটা তো একটা পাবলিক ট্রান্সপোর্ট, অনেক মানুষ এখানে রেস্ট করছে, আপনারা এভাবে চিৎকার চেঁচামেচি করে গান গাচ্ছেন, হাসাহাসি করছেন, অনেকে বিরক্ত হচ্ছে তো। পাবলিক ট্রান্সপোর্ট সরি, তাহলে আবার শুরু থেকে শুরু করি। হ্যাঁ চল 1 2 3 4 অল্প না বয়সে সকিনা সেরি আমার মনটা কেন করলি চুরি সত্যি কইরা বলনা ছেড়। বাবু তুমি এখানে আসো, এই সাইডে আসো প্লিজ বসো। বডিগার্ড ভাইয়া, আপনি না অনেক স্মার্ট। আমি আমার জীবনে এরকম স্মার্ট বডিগার্ড দেখিনি, তাই না রে? সত্যি। এই চা, এই আপনারা চা খাবেন? আমরা চা খাই না। হ্যাঁ, আমরা চা খাবো। হ্যাঁ খাবো। চা দেন চা দেন চা দেন। আমি খাবো। দেন দেন ওনাদেরকে আগে দেন, ওনাদেরকে দেন, ওনাদেরকে দেন। খাইস না! এই গরম চা আস্তে খা, জিব্বা পুড়ে যেতে পারে। সরি বাবু, সরি সরি। আমি তোকে বসে গিয়েছি। আমি বলেছি তোমাকে আমার সাথে যেতে। এই যে করো না তুমি। এক্সকিউজ মি, একটা মিনিট। ও ওকে। দেখ দেখ, তোর বিয়ে এখানে কি করে? আরে বিয়ের গনে চলে এসেছে আমাকে নিতে। আমার বোন আসবে আর আমি আসবো না, একটা কথা হইলো। স্যারকে সাহেব, এটা আপনার ভাবি। ওহ, আগে বলবা না? ছবি না পাঠাইলাম আরে ওটা তো ফিল্টার করা ছবি। তো আর ভাবি বাস্তবে এত সুন্দর, কিন্তু সামনাসামনি মানে চিনতেই পারিনি ছবির সাথে। ঠিক আছে। আপনি জিতছেন। হ্যাঁ সেই। চলো চলো। এক মিনিট, হ্যাঁ, ভাবি যদি এত সুন্দর হয়, তোমার শালি টালি নাই কোনো? শালি আমার খালি শালি শালি, পেছনে তো দেখো। ওই তোমরা এত লেট কেন? মামা, খেলা তো পুরো জমে গেছে এখানে। সাতের মতো জিব্বা আমার, সাতের মতো জিব্বা বাইর করিস না। হ্যাঁ নর্মালি। হ্যাঁ প্লেট কুল, প্লেট কুল। খুব মিস করছিলেন মনে হয় দুলা ভাই। তোমার বোন আমার লাইফে আসার পর থেকে আমি এখন আর কিচ্ছু মিস করি না, শুধু মিসেস করি। অনেক হয়েছে মিথ্যাবাদী। তাহলে আর সকালের ট্রেনে এসে কি বা লাভ হলো? কিন্তু তোমাদের ছাড়া বিয়ের আসর একদমই জমতেছিল না। দুলা ভাই, রিয়া কিন্তু আমাকে বলেছে আপনি নাকি খুব ভালো পাম্পট্টি দিতে পারেন। এসব মিষ্টি মিষ্টি কথা বলে আমার সহজ সরল বোনটাকে পটিয়েছেন, তাই না? আচ্ছা বাদ দে তো, আসলে তোদের ছাড়া একদম জম ছিল না। তোদের জার্নি কেমন হলো? সব ঠিকঠাক তো? সব ঠিকঠাক। ঠিক থাকবে না কেন, আমি ছিলাম না। আপনার তারিফ? দুলা ভাই, ও হচ্ছে জয়, অনার ফিয়ান্সে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এর কথাই তো বলেছিলাম। ও আচ্ছা, আপনি কিন্তু অনেক স্মার্ট। থ্যাংক ইউ সো মাচ। আর তুমি ওই যে কোন গ্রামের যেন ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার, অনেক ফলোয়ার, সব ছেলেরা। আচ্ছা চল, অনেক দেরি হয়ে গেছে, তোরা ফ্রেশ হয়ে খেয়ে নিবি। চল একসাথে চলো খাবো চলো আমরা। চলো চলো। আর আন্টি আঙ্কেল আসে নাই? না পরে আসবে। চলো। হ্যালো। কিরে, চিনোস ওদের? আরে চিনবো না আবার, একসাথে একটা সুন্দর জার্নি করছি, আবার চাও খাইছি। হ্যাঁ
কি কি ব্যাপার বলতো? পরে বলবো। রিয়া শোনো, হ্যাঁ বলো। পরিচয় করাই দিই। এই যে হচ্ছে আমার সবচেয়ে ক্লোজ ব্রাদার ওরা, রাফি, রবিন, আকাশ, নিলয়। তোদের ছাড়া আসরটা জমতেছিল না। এই একই কথাটা একটু আগে ওনাদেরকেও বলছো। ভাবি এই আসল কিন্তু সেই আসল না। এটা ওই যে গানের আসর, ক্যাম্পাসে কিন্তু ভাই জমাইতো, আমরা শীর্ষ। তুমি গান গাও? মানে গাইতাম আর কি, এখন আর আগের সেই গলাটা নাই, বুঝছো? তুমি এক কাজ করো, আমি ওদের রুমটা দেখাই দেই, তুমি ওনাদের নিয়ে ওদের রুমটা দেখা দাও। চলো। চলো, এরপর একসাথে খেয়ে নিবো। জানো ভাবি, হ্যাঁ আমরা আসছি। চল 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 কি করে? চল না, চল চল চল। কিরে তোরা কবে এলি এখানে? এই তো 2 দিন হলো। এটা তো অর্কদের রিসোর্ট, এসে সব গুছাতে হয়েছে। আচ্ছা ওই ছেলেগুলা কে রে? ওরা অর্করে ইউনিভার্সিটির ছোট ভাই। অর্ক প্রায় ওদের কথা বলে। কেন, কি হয়েছে? আরে আর বলিস না, আসার সময় এই নমুনাগুলো আমাদের সাথে একই ট্রেনে আসছে। কি পরিমাণ যে ফাজিল ছেলেগুলা, সারাটা রাস্তা ওদের জন্য একটু ঘুম হয়নি। কিন্তু অর্ক তো ওদের ব্যাপারে ভালোই বলে। তাই না? একদম ভালোই বল। কি হয়েছে সেটা তো বলবি। চিৎকার চেঁচামেচি, তার উপর জয়, ওর এই ওভার কেয়ারিং নেচার না আমি আর সহ্য করতে পারি না। হ্যালো, হ্যালো, অনেক বছর বাঁচবে তুমি। কি নিয়ে কথা হচ্ছিল? ট্রেনে তোমার হিরোগিরি নিয়েই কথা হচ্ছিল। আরে আমি তো পুরাই ওদের সাইজ করে দিছি। এখানে যদি কারো কোনো ঝামেলা হয় শুধু আমাকে বলবা, ওরা আমাকে যে ভয় পায়। আরে বাবা, তাই নাকি? এই 2টা বাজে, আমরা খেয়ে ফেলি। ঠিকঠাক সময় খাবার না খেলে আমার আবার বডি ফিটনেসটা ঠিক থাকে না। আসসালামু আলাইকুম আন্টি। তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না 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 না, কোনো অসুবিধা হয়নি। খাওয়া দাওয়া হয়নি নিশ্চয়ই? একটু ফ্রেশ হয়ে তারপর। আচ্ছা ঠিক আছে, নিয়ে আয়। হ্যাঁ আমি নিয়ে আসছি, সমস্যা নেই। তাহলে তোরা ফ্রেশ? হ্যাঁ আমরা তো ফ্রেশ। কি তুমিও যাও? তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও। তাই তো, কিন্তু এই দোকানটা তো বন্ধ, এইটা খোলা আছে। আচ্ছা তোমরা একটু দাঁড়াও, আমি দেখি ফুচকালা মামা কোথায়। হ্যাঁ তুমি এত অস্থির হচ্ছ কেন? দোকান যেহেতু খোলা আছে চলে আসবে। হ্যাঁ ফুচকা দেন মামা, 2 প্লেট ফুচকা মজা করে বানায় দেন। তুমি শুধু অস্থির। মামা এই দেখুন, এখান থেকে খাক। তুমি খাও না। এই তুমি কইছিলা তো ও একটু ছোট করে গেছিলাম, শুরু করে বল। ওই একটু পেটটা খারাপ হয়েছিল তো এর জন্য একটু ছোট করে দিচ্ছি। পেট খারাপ? হ্যাঁ সাবান দিয়ে হাত ধুইছো তো? পানি করতে পারবো, এটা তো পানির অভাব, এর জন্য মনে করেন গামছাতে দিচ্ছেন। এই ফুচকা খাইতে নিয়ে আসছো? কি খাওয়া লাগবে? ওখানে মানে টক লাগবে, একটু টক বাড়ায় দাও। হ্যাঁ, তো পেট ঠিক হলে তারপর আসবো আমরা খাই। এই স্যালাইনটা দে তো। আপু ছেলে পক্ষ তোমার সাথে অনেক মজা নিচ্ছে। মজা তো নিবেই। আমি জয়কে বারবার মানা করেছিলাম যে বাইরের ফুচকা না খাই। দেখ এটার প্রতিশোধ আমার নিতেই হবে। জি ভাই, কিছু একটা করতে হবে। দাঁড়াও, একটা প্ল্যান করতেছি। এই
ঝুমুর কই? হ্যাঁ, এটা আপনাদের জন্য। আসি, হ্যাঁ। হ্যাঁ? কিরে কি সুবাস বন্ধু, তোর জন্য আছে। এই তুইও নেই দোস্ত, স্মেলটা দেখ। কি এক অদ্ভুত অনুভূতি রে। ইস, ফরেন জানোস দোস্ত, একটা আলাদা প্রশান্তি আছে। সফট সফট। হ্যাঁ সব ঘস। আরাম আছে। আমাদের একটা অন্যরকম ফিল হচ্ছে রে। চল বাইরে যাই। রোমান্টিক লাগতেছে না? থ্যাংক ইউ। সারাদিন তাকায় থাকো, কোন সুখে? সুখে না, অসুখে। তোমারে দেখার অসুখ। কি সুন্দর দেখে মাঝে মাঝে মনে হয় মরি যাই। কি যে বলো, শোনো না, বলো না। তোমার কাছে কি আমার কোনো টাকা পয়সা জমানো আছে? কেন? কারণ দিনকে দিন তোমার প্রতি আমার ইন্টারেস্ট বেড়েই যাচ্ছে। হাতটা ধরি যে এইভাবে টুক 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 করে। ভাই, আরে তোরা আর আসার টাইম পাইস না রে। চমৎকার একটা গিফট পাইলাম। হ্যাঁ, কি বিদেশিটা? এই তোমরা আচ্ছা, বসো। বিদেশি তো ভালো। হ্যাঁ। বস তাইলে। হ্যাঁ, বসো বসো। হ্যাঁ, স্মেলটা দেখেন। ইম্পোর্টেড না? দিচ্ছে এগুলা? কে দিলো? হ্যাঁ, স্পেশাল। ওই যে ওরা। ওহ, থ্যাংক ইউ। হোটেলের টাওয়েল না তো আবার? এই তোর অ্যালার্জি শুরু হয়ে গেল না? কি হলো? স্টেজে তো ডান্স তো পরে, এখন এখন নাচতেছিস কেন? হ্যাঁ, মজা করতেছ মনে হয়। না না, আরে জলদি কিছু চুলকানি। আল্লাহ, হ্যাঁ, এই চুকা চুকা চুকা। হাই হাই, এই কারা করছে এগুলা? হাই হাই হাই। আরে আরে, এই কি অবস্থা রে ভাই? আরে কোন দিকে কোন দিকে? আরে কি হইছে? আরে যন্ত্রণা রে। সব দিকে চুকাচ্ছে, চুকাও। আরে যন্ত্রণা, এই এটা তো নাই। ভাই ভাবি। হ্যাঁ, এই এই বাতাস করো বাতাস করো তো, বাতাস করো বাতাস করো। হ্যাঁ, এই চেয়ার দিয়ে করছ কি? এই আল্লাহ কি করতেছে? স্কিন আলাদা হয়ে যাবে ওর বডি থেকে। আচ্ছা না। আল্লাহ, এবার ওই যে হবে ওই না। যে পুকুর পুকুর উল ওই দিকে। আল্লাহ, এই, উঠো ওটা ধরো ধরো ধরো। উঠো। এই ও তো মারা যাওয়ার অবস্থা। আসো। হায় 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 হায়। এই আমার তো এখনো পেট ঠিক হয় নাই, একটা মিনিট অপেক্ষা করো। ওকে। হ্যাঁ, এখন ঠিক আছে। চলো তাহলে। কি? আবার তুমি থাকো, তোমার যেতে হবে না, আমি যাই। তুমিও না যাও তাইলে? কেন, আমি ঘুরতে যাব না? আচ্ছা ঠিক আছে, যাও, কিন্তু ওদের কারোর সাথে কথা বলবো না, ঠিক আছে? দেখো, আমিও যেহেতু নেই, তোমার টেক কেয়ার করার মতো কিন্তু কেউ নেই। ওকে, যাই তাহলে। ওকে, চল তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাই, আল্লাহ হাফেজ।
আপনি দূর থেকে দেখতে যতটা না সুন্দর, তার চেয়ে বেশি সুন্দর কাছ থেকে। আচ্ছা, আপনি দূর থেকে দেখতে যতটা অভদ্র, কাছ থেকে তা না। সরি সকালের ব্যাপারটার জন্য। আরে কোনো ব্যাপার না, এটা বিয়ে বাড়ি, এগুলো না হলে মজা কোথায়? একটা কথা বলি, এই টিপ পরেন, আরে টিপ শাড়ি, পরি তো। লাল টিপ, লাল শাড়ি, সাথে লাল চুড়ি, আপনাকে মানাবে। জি। আপনি বাইরে দিয়ে যেমন, আপনি কিন্তু ভেতরে এমন না, জানেন তো? কেমন মনে হয় তাহলে? অনেক বেশি ইমোশনাল আপনি ভেতরে। তাই নাকি? এমন কেন মনে হলো? না, আমি যেটা বলছি এটা সত্যি কিনা সেটা বলেন তো। সত্যি। আর কি কি মনে হয় আমার ব্যাপারে? একটা জায়গায় যেহেতু ঘুরতে আসছি, এখন এগুলা বলে আপনাকে ভাবনায় ফেলতে চাই না, পরে বলবো। এই আমার ছবি তুলে দে একটা, কোনটা ব্যাকগ্রাউন্ড ভালো? আসি। এই সেলফি নিয়ে, এটা সেলফি আমাকে নিয়ে, ছেড়ে সবাই ছবি তুলতেছে। আই কাম। তুমি কি সারা দিবে, আমারও কি সারা দিবে, তুমি কি সারা দিবে। ভাই বাদ দেন না ভাই, ঘুম আসতেছে আর ওর গান শুনে আরো খারাপ লাগতেছে। আমি গেলাম ঘুমাইতে। এই আমি যাবো। তো নিজের যোগ্যতা নাই রে, তুই তো বলবি চুপ। চল না, তুই যাবি একটু, একটু বসি, ভালো লাগছে বাজতে। বাজা। নিজের ব্যাপারে শুনতে আসছেন? কিভাবে বুঝলেন? প্লিজ বসেন। আপনার চোখ দেখে বুঝে গেছি। আচ্ছা বলেন, আর কি কি মনে হয় আমাকে দেখলে? আপনার কনফিউজড সবকিছু নেই, এমনকি নিজের ব্যাপারেও মাঝে মাঝে সিদ্ধান্ত নিতেও। এটা অবশ্য সত্যি, অনেক ভেবে চিন্তা করেও ভুল ডিসিশনই নেই। আই নো, যদিও একটা রাইট ডিসিশন আপনার লাইফ কিন্তু চেঞ্জ করে দিতে পারে। তারপর আরো বলেন। আরো? ওকে, আপনি মিশতে অনেক পছন্দ করেন, কথা বলতে, জানতে, যদিও এটার জন্য আপনার অনেক কথা শুনতে হয়েছে। হেই, সত্যি করে বলেন তো, আপনি কি আমাকে আগে থেকে চিনেন? এই জন্য কিন্তু আমি বলতে চাইনি। আরো শুনতে চাই। আপনার হাসিটা অনেক বেশি সুন্দর, এবং আপনি হাসতে পছন্দ করেন। আপনি হাসতে হাসতে চেয়ার থেকে উপরে গেছেন। এইটা কিন্তু সত্যি বলেছেন। উঠতে হবে এখন। উচিত। সরি, are you okay? Yeah, I'm alright. আরেকবার দেই,
বা শিং গজাতে পারে। আর ইউ সিরিয়াস? একবার আরেকবার। হ্যাঁ প্লিজ। ওকে, রেডি? 1 2 3 থ্যাংক ইউ, গুড নাইট। গুড নাইট। তুমি আমাকে বলেছিলে না যে আমি অনেক বেশি কনফিউজড? এই ব্যাপারটা তো কনফিউজড। সেটা তোমাকে দেখলে কিন্তু বোঝা যায়। কি বুঝেছেন একটু শুনি। জয়ের ওভার কেয়ারিং নেচারটা তোমার খুব একটা পছন্দ না। হ্যাঁ, মানে আমার না বিরক্ত লাগে। মানে ও সবসময় এমন একটা অ্যাটিটিউড করবে যে ও আমার হাজব্যান্ড আর আমি ছোট একটা বাচ্চা। মানে আমি কিছুই বুঝি না, কিছুই একা করতে পারি না। মানে বিরক্ত। তাহলে কি করবে? কি আর করব, ওকে আসলে কোনো কিছু বলে লাভ হবে না। ও এমনই, আর অনেক বেশি ওভার পজিটিভ। মানে আমি কার সাথে কথা বলবো, কোথায় যাব না যাব, কি করব না করব, কি খাবো না খাবো, সব কিছুতে ওর ইন্টারফেয়ার করতে হবে, সব কিছুতে ওর ডিসিশন দিতে হবে। প্রথম তো আমি রাগও করতাম, এখন আর কিছু বলি না। 2 মাসের উপর হয়ে গেছে তো অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর কিছু করার নেই? জানো, তুমি আমাকে সেদিন বলেছিলে না, তারপর আমার মনে হলো কি যে আমি আসলে না নিজের লাইফে ডিসিশন নিতে পারি না। কারণ আমি কখনো এমন কাউকে লাইফ পার্টনার হিসেবে চাইনি। লাইফ পার্টনার হিসেবে কেমন চেয়েছো? এমন কাউকে যে আমার খুব ভালো বন্ধু হবে, যাকে আমি আমার মনের কথা সব খুলে বলতে পারবো। আমি যদি কোনো একটা ভুল করি, সে আমাকে এসে বুঝাবে। আমি যদি রাগ করি, আমার রাগ ভাঙাবে। আমি জাস্ট বেসিকলি আমার উপর কোনো কিছু প্রেশারাইজ করবে না। আমার লাইফের বেস্ট ডিসিশনগুলোতে আমাকে অনেক ইন্সপায়ার করবে। এমন কাউকে চাই। পেয়েছো এমন কাউকে? তোমার ওয়াইফ না অনেক লাকি হবে। এটা কেন বললা? এই যে তুমি ইজিলি সবার সাথে মিশে যেতে পারো, হাসি খুশি বিন্দাস। আর সব থেকে বড় বিষয় কি জানো? তুমি মানুষের বাহিরটা না, ভেতরটাও বোঝার অনেক ট্রাই করো। আচ্ছা, আমাকে তোমার কেমন লাগে? এত রাতে ওর সাথে এখানে কি? চলো। এই দাঁড়া, সমস্যা কি তোর? সমস্যা মানে? তুই জানিস না অনামার কি হয়? কি হয় তোর? তুই জানিস না কি হয়? কি হয় বল, কি হয়? রাফি, দেখ, অনেক আত্মীয় স্বজন আছে
গেস্টরা এসছে, কোনো ধরনের সিন ক্রিয়েট করতে চাচ্ছি না আমি। কর না, কর সিনক্রেট কর, কি করবি কথা। তুই সিন ক্রিয়েট দেখতে চাস? মানা করছি কিন্তু ঢাকা মালিক তখন অবস্থা সিন ক্রিয়েট দেখতে চাস? ঢাকা মালিক স্টেজে হোয়াট ডু ইউ ডিজার্ভ? তোর কি মনে হয় তুই জানার পরেও অনামার কি হয় তুই যা যা করছিস আমি দেখছি না? ঠিক আছে, বিয়ের পরে দেখাচ্ছি, প্রোগ্রামের পরে দেখা। তুই বিয়ের পরে দেখবি তো? আমি দেখছি বিয়ের পরে কি হচ্ছে, আমি দেখছি তোকে। এই কি সমস্যা কি? জানোস না তুই? জানোস না তুই? সবই তো জানোস। সেই ট্রেন থেকে লেগে আছে ওনার পিছনে, ওনাকে ডিস্টার্ব করছে, ওনার পিছনে লেগে আছে কেন? জানিস ও আমার কি হয়? কেন করছিস? লজ্জা লাগে না তোর? তোর লজ্জা লাগে না? অনেক হয়েছে, আর সহ্য করতে পারছি না। ওনা যে সব পছন্দ করছে না তুই বুঝছিস না? এ ভাই চিল। ওনা আমাকে না, ওনা তোকে পছন্দ করে না, ও তোর উপর বিরক্ত। তুই যে ওভার কেয়ারিং, পজিটিভ নেচার এগুলো নিতে পারতেছে না। এবার আমার কি মনে হয় জানোস, ও তোকে বিয়েও করবে না। রাফি, আপনি কে এসব বলার আমার ব্যাপারে? এমন ভাবে বলছেন মনে হয় আমি আপনাকে যে এসব বলেছিলাম। কি মনে করেন আপনি নিজেকে? কতটুকু চিনেন আপনি আমাকে? তোর মতো ছেলে এইটাই ডিজার্ভ করে। নিজের তো গার্লফ্রেন্ড নাই, মানুষের গার্লফ্রেন্ডের পিছনে পড়ে আছে। কে বলছে আমার গার্লফ্রেন্ড নাই? তোকে বলছি আমার গার্লফ্রেন্ড নাই? আমার গার্লফ্রেন্ড আছে, দেখাচ্ছি। ফোনটা দে। এক্ষুনি প্রমাণ দিচ্ছি। হ্যালো সবাই, এভরিওয়ান, দিস ইজ মাই গার্লফ্রেন্ড নীলা। হ্যালো এভরিওয়ান। কি হচ্ছে বেবি এখানে? কারা এরা? অর্ক ভাইয়ের বিয়ে হচ্ছে, আর ওনার সবাই হচ্ছে গিয়ে অর্ক ভাইয়ের গেস্ট। আমি কিন্তু তোমাকে আজকে নিতে এসেছি। একটু দাঁড়াও, আমি ব্যাগটা নিয়ে আসছি। আচ্ছা কি হয়েছে এখন বলো তো? প্রেমে পড়ে গেছি, ভুল জায়গায়, তাই ভুলটা শুধরে নিলাম। আমাকে নিয়ে গার্লফ্রেন্ড বললে সমস্যার সমাধান হয়ে যাবে? এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আচ্ছা, তোমার মুড ঠিক করে দিচ্ছি। ভাইয়া কবিতাটা ছাড়েন তো। আমার থাকা না থাকাতে তোমার কিছু যায় আসে না যেমন আজ,
আমিও যদি তেমন হই, নিতে পারবে? ডাকলে কাছে না আসলে সইতে পারবে? তোমার মতো উপেক্ষাটা করতে যেদিন শিখে যাব, কেমন করে তুমি তখন অশ্রু লুকাও দেখবো আমি। সরি সেদিনের জন্য। আমি তোমাকে বিশ্বাস করে সেদিন রাতে কথাগুলো বলেছিলাম, কিন্তু তুমি যখন সবার সামনে কথাগুলো বললে তখন খুব রাগ হচ্ছিল। আমি বুঝে উঠতে পারছিলাম না কি করব। আশা করি ক্ষমা করে দেবে। আর আমি অর্ক ভাইয়ের থেকে শুনেছি মেয়েটা তোমার গার্লফ্রেন্ড ছিল না। ইটস ওকে, কিন্তু আমার মনে হয় আমাদের আর কথা না বলা বেটার। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তোমার আর আমার পরিচয় একটা ভুল ছিল, ভুল ভেবে শিপ ডিলিট করে দিও। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, ওয়েদারটা কিন্তু সুন্দর না? আমি তোমাকে পাই না, আবার পাই। আমি খুচরো পয়সার মতো বুক পকেটে তোমার স্মৃতি জমাই। আমি তোমাকে চাই না, আবার চাই। তোমাকে আমার না হলেও চলবে এমন অভিনয় করে যাই। তোমাকে পাওয়ার চেয়েও বেশি সুখ যে চাওয়ার প্রার্থনায়, হারানোর হিসেব নিকেশ এই আমাকে ভাবায়। জীবনের সব মানে নিয়ে তুমি আছো, কখনো আবার অর্থহীন অযথাই। বুনো মেঘ তুমুল আবেগ, আমি সমস্তটা নিয়ে বেঁচে আছি। তুমি না থাকার মতো করে পাশে আছো তাই। কিছু মানুষ স্বল্প সময়ের জন্য আমাদের জীবনে আসে, কিন্তু দীর্ঘ সময় স্মৃতি রেখে যায়। হ্যালো, কেমন আছিস? আমিও ভালো আছি। আচ্ছা শোন না, আমি মনে হয় রাফি ভাইকে দেখলাম, সে আমার সামনে। কোথায় দেখছিস? আমরা একই ট্রেনে। ট্রেন কি ছেড়ে দিছে? না, এখনো ট্রেন ছাড়ে নাই। আচ্ছা তুই একটু ওয়েট কর, আমি আসতেছি। তুই আমাকে একটু বগি নাম্বারটা ডিটেলস দিয়ে দে না প্লিজ। আমি আসতেছি। মামা দাঁড়ান তো। বলো। কতবার ফোন দিয়েছি, কতগুলো টেক্সট করেছি, তুমি আমার ফোন ধরো নাই কেন? হ্যাঁ, টেক্সট সিন করে রিপ্লাই দাওনি কেন?
কেন? যাতে তোমার বিয়েতে কবিতা শোনাতে পারি? না, তাহলে এক গালে চট দিলে বিয়ে হয় না। আগে তো একবার দিয়েছিলাম, তাই এখন আরেক গালে দিয়ে দিলাম। কাটাকাটি। থ্যাংক ইউ। রাফি, I love you. কি বলছো আমি শুনি নাই। আরো 2 গালে 2টা চট দিব। আমি তো ট্রেনে উঠে যাই। I love you. অনেক কষ্টে একটা রাইট ডিসিশন নিয়েছি। আমি তোমাকে হারাতে চাই না। জয় আবার খুঁজবে না তো আমাদের? না, খুঁজবে না। সেদিন রেস্টুরেন্টে দেখা হলো না তোমার সাথে, তারপর তো অনেক কিছু হয়ে গেছে। অনা, এই ছেলেটার প্রবলেম কি? ও তো এখনো দেখি আমাদেরকে ফলো করতেছে। আশ্চর্য, ফলো কেন করবে? এখানে কি এমনি আসতে পারে না? তুমি তো ওর হয়ে কথা বলতেছো। মানে? আমি না সেই বিয়ে থেকে খেয়াল করছি। আচ্ছা, তোমার কি ওর প্রতি এখন ফিলিংস জাগতেছে? আমিও না সেই বিয়ের থেকে দেখতেছি তুমি আমাকে যত সব বাজে বাজে কথা বলে যাচ্ছ। সমস্যা কি তোমার? আমার সমস্যা? তোমার তো ক্যারেক্টারের প্রবলেম আছে না? তুমি এত প্রশ্রয় না দিলেও এত কিছু করার সাহস পাইতো না। আমার ক্যারেক্টারে না, সমস্যাটা তোমার মধ্যে। তোমার এইসব পজিটিভ বিহেভিয়ার না আমি আর নিতে পারছি না। আর রাফি তোমাকে বলেছিল না যে আমি তোমার উপর বিরক্ত? সত্যিই তাই, আমি ওকে বলেছিলাম। আর তোমাকে নিয়ে মানুষ হাসাহাসি করে, হাসি তামাশা করে, এগুলো তুমি বুঝো না? তুমি তো মনে করো তুমি একটা স্মার্ট, কিন্তু আসলে তুমি একটা বোকা। থ্যাংক ইউ আমার লাইফের রাইট ডিসিশনটা নিতে আমাকে হেল্প করার জন্য। আর সেদিনের ঘটনার পর আমাদের বিয়ে ভেঙে যায়।